হ্যালো ফ্রম স্পেন। সারা সপ্তাহ কাজের পর যে দুটো দিন রেস্ট নেব তার জন্যেই, কারণ আবার চলেছি আজকে একটা স্পেশাল জায়গায় ব্রাঞ্চে। অ্যাজ ইউজুয়াল আজকেও বাস এখানে অনেক লেট। একটা বাস থেকে নেমে তারপর চলেছি আরেকটা বাসের পথে। আর এই জায়গাটা হচ্ছে প্লাজা স্প্যানিয়ার সামনে একটা বিশাল বড় গার্ডেন। প্রচণ্ড রোদ, মানে আমার লিটারালি ছাতা বের করা উচিত, বাট আমি ট্যান ফেলা। এই জায়গাটায় কিছুক্ষণ পরে আবার আসবো খেয়ে দিয়ে, তখন বেশি করে ভিডিও করব। এর সামনেই হচ্ছে প্লাজা স্প্যানিয়া, যেটা সেভিয়ার একটা বিখ্যাত লোকেশন। ইনি এসেছেন একটু দেখা করতে। বাস থেকে তো নেমে পড়েছি, প্রচুর অনেকক্ষণ ওয়েট করলাম বাসের জন্য। এরপর চলেছি আমার ব্রাঞ্চিটের দিকে। চারিদিক থেকে এত খাবারের সুন্দর গন্ধ, আমি আর ধরে রাখতে পারছি না নিজেকে। বলে এসেছি আজকের আমার ডেস্টিনেশন ব্রাঞ্চ ইট। খুব সুন্দর ফুল দিয়ে আমি তো মনে হচ্ছে বাইরেই বসবো আপাতত, ওইখানটাই ইচ্ছা ছিল বসার। দেখা যাক। একদম রাস্তার উপরেই ঝাঁ চকচকে। তো এই টেবিলটাই আমার সব থেকে ভালো লাগলো, আর এখানেই এসে বসে পড়ে এসেই আমাকে তো ধরিয়ে দিয়েছে। এবং আমি যদিও আগে থেকে দেখে এসেছি, মোটামুটি আমি আগে থেকে দেখেই আসি, তাও একবার চোখ বুলিয়ে নিই। অর্ডার তো ভাবা হয়ে গিয়েছে এবং কিছুক্ষণের মধ্যে অর্ডার দিতে চলেছি। আর এইরকম রাস্তার ধারে বসে একা একা ব্রাঞ্চ করার একটা মজাই আলাদা, যদিও বেশিরভাগ মানুষ ভেতরেই বসেছে। অর্ডার দেওয়ার সময় হয়ে এসেছে। প্রচুর খিদে পেয়ে গেছে, প্রচুর, মানে এখনও অর্ডার নিচ্ছে না কেন আমি জানি না, প্রচুর খিদে পেয়ে গেছে। দুটো জিনিস তো চলে এসেছে, ক্যাপুচিনো এবং এটার নাম হচ্ছে ম্যাজিক। এটার ভেতরে চিকেন ফিলে আছে এবং দুটো জিনিস আপাতত হয়েছে, আরেকটা আসছে। আর লাস্ট এটা চলে হয়েছে নুসেদা পেনিদা বা এরকম কিছু একটা ছিল, আমি নামটা ভুলে গেছি, নশো পেনিদা এরকম কিছু একটা ছিল। এই পার্টটা আমার সব থেকে ফেভারিট, ঠিক আছে, মানে সুগার দিয়ে ক্যাপুচিনোটা গোলানোটা আমার মোটামুটি একটা ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট পার্টস অফ মাইন্ড। স্পেনে লোকে ঘুরতে আসে আর আমি আসি কাজ করতে, কিন্তু তার মাঝখানে অনেক ঘোরাফেরা খাওয়া দাওয়া করে নিই আর কি, সময় বের করে নিই। এইটা লিটারালি নদীর একদম পাড়ে একটা রেস্তোরাঁ। সো এইখানটা যে ফাঁকা জায়গাটা, এইখানটা দিয়ে নদী বয়ে চলেছে সেভিয়ার। আর এখন চলেছি আমি সেভিয়ায় এসে যত এইরকম গাছ দেখছি, বার্সেলোনাতে এত দেখা যেত না। কি সুন্দর এরকম সবুজ গাছের ছায়ার তলে সবুজ ঘাসে সবাই বসে। আরেকটা ঘোড়ার গাড়ি স্পটেড। চারিদিকে শুধু আর্কিটেকচার আর আর্কিটেকচার। আমাদের মতোই রাস্তার ধারে বিক্রি হচ্ছে। এই রেস্তোরাঁটা দেখো কি দারুণ জায়গায়, পুরো গাছ দিয়ে ঘেরা ওপরটা, আর ভেতরটায় রেস্তোরাঁ। একদিন বরমশাইকে নিয়ে আসতে হবে। জাস্ট লোকেশনটা দেখো, রেস্টুরেন্টটা কি সুন্দর, পুরো গাছের তলায়। মানে এরকম যেতে যেতেই ডিসকভার করি এগুলো, আসবো একদিন। এই মাথায় ফুল, এটা সেভিয়ার স্পেশালিটি। দুটো ঘোড়ার গাড়ি ক্রস করবে দেখো। প্লাজা স্প্যানিয়া এসে গেছে। সিম্পল জিনিসগুলোকে অসাধারণ করে তোলার একটা সুন্দর টেকনিক জানে ইউরোপিয়ান। এই দেখো এই জামা কাপড়গুলো পরে এখানে ফটো তোলা যায়, আমি ভাবছি তুলবো। চলে এসেছি প্লাজা স্প্যানিয়ার ভেতরে। দেখতে পাচ্ছ যেমন নর্মাল আর্টিস্টরা থাকে, কালার কম্বিনেশনটা এত সুন্দর, অনেকটা জয়পুর যোধপুর যেরকম থাকে না রাজস্থানে, মানে আমি যাইনি কিন্তু ওই রকম মনে হচ্ছে, গ্রিন জল আর তার সাথে এরকম প্রাসাদ টাইপের। ভেতরগুলো আমি খুব একটা এক্সপ্লোর করি না। কি দারুণ আর্ট দেখো এখানে। বেসিক্যালি আমার বরের সাথে আরেকদিন এসেছিলাম, কিন্তু খুব একটা বেশি সময় থাকিনি, কারণ তখন একটা মেলায় যাচ্ছিলাম। এত রোদে এখানে থাকা খুব সমস্যা বেশিক্ষণ সময়, তো বেশিক্ষণ সময় থাকছি না প্লাজা স্প্যানিয়ায়। আমি দূর হতে তোমারই দেখেছি, মুগ্ধ হয়ে চোখে চেয়ে থেকেছি। অসম্ভব বড় এবং অসম্ভব সুন্দর। সেভিয়ার অন্যতম প্রধান অ্যাট্রাকশন এটা, কিন্তু এখানে কাউকে এখন ফটো তুলতে বলতে হবে। এইখানে একটা বড় স্টেজ হচ্ছে, দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বড় একটা স্টেজ হচ্ছে, কিছু একটা প্রোগ্রাম হতে চলেছে, আর আমি রোদে পড়ে যাচ্ছি। সত্যি কথা বলছি, প্রচণ্ড রোদ না থাকলে এই জায়গাটার মতন সুন্দর জায়গা সেভিয়ায় খুব কম আছে। মানে এত সুন্দর, বাট এত রোদ আমি থাকতে পারছি না আর বেশি। ভেতরটা দেখলে মনে হয় একদমই আদ্যিকালে চলে এসেছে। এই আর্টগুলো কিন্তু এখানকার ফেমাস।
সকাল থেকে খাওয়া দাওয়া ঘোরাফেরা সব হয়ে গেছে আজকের মতো অনেক। আর রোদে আমি থাকতে পারছি না, এবার বাড়ি।